সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে সমাধান করব। আজকের পাঠ শিরোনাম হচ্ছে একজন সাইকেল আরোহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কিভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়। চলো তাহলে প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই। এই হচ্ছে প্রশ্ন। এই যে এখানে লক্ষ্য করো, সাইকেল আরোহী বাতাসে বাধা প্রদান করছে আর সে সামনে যাওয়ার জন্য অনুভূমিক বরাবর বল প্রয়োগ করলো। এখানে তোমরা একটু প্রশ্নটি পড়ে নিও। আমি প্রত্যেকটা প্রশ্নের সমাধান করার সময় প্রশ্ন পড়ে নিব, তোমরা এই প্রশ্নটি পড়ে নিও। ক, সাইকেলটি একটি ধ্রুব বেগ প্রাপ্তি পর্যন্ত সুষম ত্বরণে চলল। কয়ের 1, এই সময় বাতাসের বাধা কিভাবে কাজ করে তা বর্ণনা করো। চলো আমরা এই প্রশ্নের উত্তরটা লিখে নেই। ক, 1 উত্তর। কোন বস্তুর উপর F বল প্রয়োগ করলে যদি বলের দিকের সাথে থিটা গুণে বস্তু সরণ হয়, তবে বলের অনুভূমিক উপাংশ অর্থাৎ ভূমি বরাবর যেটা যাবে অনুভূমিক উপাংশ হবে F cos থিটা এবং উল্লম্ব উপাংশ হবে F sin থিটা। উদ্দীপকের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বল প্রয়োগের দিক এবং সরণের দিক একই, সুতরাং বলের অনুভূমিক উপাংশ হবে F cos থিটার স্থলে হবে 0, কারণ বলের দিক এবং সরণের দিক একই, সুতরাং তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 0 ডিগ্রি। কাজে আমরা বলতে পারি F cos 0 ডিগ্রি। cos 0 মান হচ্ছে 1, সুতরাং থাকবে কত F, এবং বলের উল্লম্ব উপাংশ হবে F sin 0। sin 0 সমান হচ্ছে 0, কাজেই F সম্পূর্ণটা 0 দ্বারা গুণ করলে 0 হবে। সাইকেল আরোহী তার প্রয়োগকৃত বলের অনুভূমিক উপাংশ দ্বারা অনুভূমিক বরাবর সামনের দিকে অগ্রসর হয়, কিন্তু সে যখন পৃথিবীর বিশাল বায়ু সমুদ্রের ভিতর দিয়ে সামনে অগ্রসর হয়, তখন সাইকেল এবং আরোহী উভয়ের সাথে বায়ুকণা সময়ের সংঘর্ষ হয়। এই ঘর্ষণ বল সাইকেল আরোহীর প্রযুক্ত বলের বিপরীত দিকে ক্রিয়া করে আরোহী কর্তৃক সাইকেলের উপর প্রয়োগকৃত বলকে কিছুটা কমিয়ে দেয়, ফলে সাইকেল আরোহী বেগ হ্রাস পায়। সুতরাং বলা যায় বাতাসের বাধা সাইকেল আরোহী কর্তৃক প্যাডেলের মাধ্যমে প্রয়োগকৃত বলের বিপরীত দিকে বাধাদানকারী বল হিসেবে কাজ করে। এ হচ্ছে কয়ের 1 উত্তর। এবার চলো আমরা কয়ের 2 নম্বরে ছিল সাইকেলটির গতি বাড়ানোর সময় অনুভূমিক বলদের তুলনা করো। অর্থাৎ অনুভূমিক বরাবর যে বল প্রয়োগ করা হইল এবং বাতাস বাধা দিল, তার মধ্যে আমাদের এই বল দুটির তুলনা করতে হবে। চলো তাহলে তার উত্তরটি কি লেখা যায়। সাইকেলটির গতি বাড়ানোর জন্য সাইকেল আরোহী প্যাডেলের সাহায্যে সাইকেলের উপর সামনের দিকে বল প্রয়োগ করে। ধরি এই বলের মান F। এই বলের কারণে সাইকেলটি অনুভূমিক বরাবর সামনের দিকে গতিশীল হয়। অপরদিকে বাতাসের বাধাদানকারী বল এবং বল তলের উপর চাকার ঘর্ষণের ফলে সৃষ্ট ঘর্ষণ বল উভয়টি সাইকেলের গতির বিপরীত দিকে ক্রিয়া করে সাইকেলের গতিকে কিছুটা হ্রাস করে দেয়। ধরি বাধাদানকারী এই দুটি বলের সমষ্টি হচ্ছে F1। যেহেতু সাইকেলটি সামনের দিকে এগিয়ে যায়, তাই বলা যায় আরোহী কর্তৃক প্রযুক্ত বলের মান এবং বাধাদানকারী দুটি বলের সমষ্টি অপেক্ষা বেশি। অর্থাৎ আরোহী কর্তৃক যে প্রযুক্ত বল, সেই বলটা হবে বাধাদানকারী দুইটি বলের সমষ্টি অপেক্ষা বেশি, অর্থাৎ F greater than F1। এ হচ্ছে ক 2 উত্তর। এবার চলো আমরা ক্ষয়ের লক্ষ্য করি। ক্ষয়ের 1, সাইকেল সহ আরোহীর মোট গতিশক্তি নির্ণয় করো। এখন এখানে কি দেওয়া আছে, সাইকেল এবং সাইকেল আরোহীর মোট ভর হচ্ছে 75 কেজি। কোনো এক মুহূর্তে সাইকেলের গতি বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এখন এখান থেকে আমাদের একে বাইর করতে হবে সাইকেল সহ আরোহীর মোট গতিশক্তি কত। চলো আমরা উত্তরটা লিখে নিই। এখানে দেওয়া আছে সাইকেল সহ আরোহীর মোট ভর m সমান হলো 75 কেজি। সাইকেলের গতিবেগ দেওয়া আছে b = 4 মিটার পার সেকেন্ড। সুতরাং সাইকেল সহ আরোহীর মোট গতিশক্তি ইকুয়াল টু কি হবে, আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু কি হাফ m b স্কয়ার। এখন আমরা হাফ m এর স্থলে হচ্ছে 75 আর b হচ্ছে 4, এই যে এখানে 4 স্কয়ার। এখন আমরা ক্যালকুলেশন করে দাঁড়ায় 600 জুল। সুতরাং নির্ণয় গতিশক্তি হচ্ছে 600 জুল। এই হচ্ছে উত্তর। এবার চলো 2 উত্তর আমরা লিখে নেই। সাইকেল সহ আরোহীর ত্বরণ কত।
সাইকেল সহ আরোহী ত্বরণ। এখানে লক্ষ্য করা দেওয়া আছে কি সাইকেল সহ আরোহীর মোট বল দেওয়া আছে। তার সাইকেল আরোহী যে বলটা প্রয়োগ করে সেই বলটা হচ্ছে 30 নিউটন এবং বাতাস তাকে যে বাধা প্রদান করে তার মান হচ্ছে 20 নিউটন। আমাদের বাইর করতে হবে আরোহীর ত্বরণ কত। চলো আমরা লিখে নিই। দেওয়া আছে সাইকেল সহ আরোহীর মোট বল m সমান 75 কেজি, আরোহী কর্তৃক প্রযুক্ত বল F1 = 30 নিউটন, বাধাদানকারী মোট বল F2 = 20 নিউটন। সুতরাং কার্যকরী বল হবে কি প্রযুক্ত বল থেকে যেটুকু বাধা দিল সেটুকু বিয়োগ করতে হবে, দাঁড়ালো কত 10 নিউটন। আমরা ধরে নিই ত্বরণ a মিটার/সেকেন্ড স্কয়ার। আমরা জানি F = ma, বা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো ma = F, তো a F/m। এখন F এর মান হচ্ছে 10, এখানে লক্ষ্য কর কার্যকরী বল যেটা সেটা হচ্ছে 10, আর m হচ্ছে বর দেওয়া আছে 75 কেজি, আমরা লিখে নিলাম। এখন কাটাকাটি করলে 2/15 মিটার/সেকেন্ড স্কয়ার। সুতরাং সাইকেল সহ আরোহী ত্বরণ হচ্ছে 2/15 মিটার/সেকেন্ড স্কয়ার। এটাকে দশমিকে নেওয়া যেতে পারে। চলো এবার আমরা গয়ের সমাধান দেখে নিই। গতে এই প্রশ্নটি লক্ষ্য করো, সাইকেলটি চলার সাথে সাথে প্যাডেল থেকে পেছনের দিকে চাকাতে শক্তি সঞ্চালিত হয়। চিত্র 2 প্যাডেলে শক্তি ইনপুটের সাথে কি ঘটে তা দেখায়। এখানে লক্ষ্য করো প্যাডেল কর্তৃক ব্যক্তি আরোহী 400 জুল শক্তি প্রয়োগ করতেছে, কিন্তু বিভিন্ন কারণে শক্তি কত হারাইতেছে 20 জুল। আর পিছনের চাকায় সরবরাহকৃত শক্তি কত? তাহলে আমরা এটা বিয়োগ করলে পাবো 1 শক্তিটি পিছনের চাকায় সঞ্চারিত হওয়ার কিছু শক্তি হারিয়ে যায়, এটি কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। চলো তাহলে এটার উত্তরটা আমরা লিখে নিই। সাইকেল চলার সাথে সাথে প্যাডেল থেকে সাইকেলের চেনের মাধ্যমে পিছনের চাকাতে শক্তি সঞ্চারিত হয়। বল প্রয়োগে যখন সাইকেলের প্যাডেল ঘোরানো হয় তখন সাইকেলের প্যাডেলের সাথে চেনের ঘর্ষণ হয়। এই ঘর্ষণজনিত বলের কারণে কিছু পরিমাণ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ অন্যান্য শক্তি বলতে তাপ শক্তি এখানে প্রাধান্য পাবে। ফলে সাইকেলের প্যাডেলে প্রয়োগকৃত শক্তি হতে কিছুটা কম পরিমাণ শক্তি পিছনের চাকাতে সঞ্চালিত হয়, আর এভাবেই প্রয়োগকৃত শক্তির কিছুটা শক্তি হারিয়ে যায় বা শক্তির অপচয় ঘটে। এই হচ্ছে গয়ের 1 উত্তর। এবার চলো আমরা গয়ের 2 উত্তরটা দেখে নিই। এখন প্রশ্নটা কি, প্যাডেল থেকে পিছনের চাকাতে শক্তি প্রেরণে সাইকেলের দক্ষতা নির্ণয় করতে হবে। এখানে মোট প্রয়োগ করা হয় কত 400 জুল, হারিয়ে যায় 20 জুল, তাহলে থাকে কত 380 জুল। চলো আমরা লিখে নিই। দেওয়া আছে মোট শক্তি 400 জুল, হারিয়ে যাওয়া শক্তি হচ্ছে 20 জুল। সুতরাং কার্যকর শক্তি হচ্ছে 400 - 20 = 380 জুল। আমরা জানি যে দক্ষতা বা কর্মদক্ষতা এটা = কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। আমরা লিখতে পারি তাহলে, সুতরাং শক্তি প্রেরণে সাইকেলের দক্ষতা এটা = কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। এখন কার্যকর শক্তি হচ্ছে 380 আর মোট প্রদত্ত শক্তি হচ্ছে 400 ইন্টু 100%। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দ্বারা 95%। সুতরাং আমরা লিখতে পারি প্যাডেল থেকে পিছনের চাকাতে সাইকেলের শক্তি প্রেরণের দক্ষতা হচ্ছে 95%। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজ আর নয়, খোদা হাফেজ।